আমাদের ইয়ং জেনারেশনের সবার সাথে পুরনো জেনারেশনের মানুষদের একটা মতবিরোধ বা তর্ক বিতর্ক তৈরি হয় নিরামিষ আর আমিষ নিয়ে। যে আমরা বলি যে গাছে তৈরি বা গাছের ফল বা গাছের কোনো জিনিস হলে সেটা নিরামিষ থেকে আমিষ কি করে হতে পারে। গাছের জিনিস তো সবসময় আমিষই নিরামিষই হওয়া উচিত, সেটা আমিষ কেন? কারণ অনেক জায়গায় মানা হয় পেঁয়াজ রসুনকে, তো সমস্ত জায়গায় পুরো হিন্দু ধর্মের সব জায়গাতে পেঁয়াজ আর রসুনকে আমিষই মনে করা হয়। কিন্তু অনেক জায়গায় পুঁই শাককে মুসুরির ডালকে আমিষ মনে করা হয়, সেটা নিয়ে অনেক মতবিরোধ আছে। কয়েক জায়গাতে পুজোর কাজে ইউজও হয়, যেমন মায়াপুরেই প্রসাদে মানে ওখানে যে ভোগ হয় তার মধ্যে পুঁই শাক থাকে। তো সেটা নিয়ে একটা অন্য ব্যাপার আছে। কিন্তু পেঁয়াজ আর রসুন এই দুটো এমন একটা জিনিস যাকে পুরো হিন্দু ধর্মের সমস্ত জায়গাতে ওটাকে আমিষ বলেই গণ্য করা হয়। কিন্তু কেন কেন পেঁয়াজ আর রসুনের সাথে এই শত্রুতা? তার কারণ হচ্ছে, যখন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থনে যখন অমৃত উঠে আসে, ভগবান বিষ্ণু মোহিনী রূপে এসে সমস্ত দেবতাকে তাদের অমৃত দেওয়া শুরু করে। রাহু আর কেতু দেবতার বেশে এসে, দুটো রাক্ষস দেবতার বেশে এসে সেই দেবতাদের মাঝখানে বসে পড়ে এবং ভগবান বুঝতে না পেরে বা চিনতে না পেরে তাদের মুখে অমৃত দিয়ে দেয়। কিন্তু দেওয়ার সাথে সাথে ভগবান বুঝতে পারে এবং ততক্ষণে অব্দি ওরা ঢোক চিপে মানে ওটা খেতে পারেনি, মুখেই ছিল। তো ভগবান সেই খাওয়ার আগেই ওদের গলা কেটে দেয়। এবার যেহেতু ওদের মুখে ছিল, বডিতে যায়নি, তাই সারা শরীরটা মৃত হয়, কিন্তু মুখ দুটো মুন্ডু দুটো দুজনেরই অমৃত মানে অমর হয়ে যায়। এবং তাদের মুখ থেকে কিছু ফোঁটা অমৃত মাটিতে এসে পড়ে, আর মাটিতে এসে পড়ার পরে সেখান থেকে জন্ম হয় পেঁয়াজ আর রসুনের। এর জন্য পেঁয়াজ আর রসুনকেও কিন্তু অমৃত মনে করা হয়। সেটাকে কখনো কোনো ধর্মীয় কাজে বা ধর্মের জায়গায় ইউজ করা হয় না বা রাখাও হয় না। কিন্তু সেটা দিয়ে অনেক ওষুধ তৈরি হয়, অনেক অনেক বড় বড় রোগের ওষুধ তৈরি হয়, রোগ সারানো হয়। সেজন্য ওটাকে অমৃত মনে করা হয়, কিন্তু ওটাকে ইউজ করা হয় না এই কারণে যে ওটা রাক্ষসের মুখ থেকে এসে পড়েছিল। এর জন্য সেটাকে ইউজ করা হয় না কোনো ধর্মের কাজে। বলা হয় যে রাক্ষসের মুখ থেকে এসে পড়েছে সেই জিনিস যারা খায়, মানে অর্থাৎ পেঁয়াজ আর রসুন যারা খায়, তাদের শরীর রাক্ষসের মতন শক্ত হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, এবং তাদের বুদ্ধিও রাক্ষসের মতন খারাপ হয়ে যায় বা নিম্ন হয়ে যায়। সেজন্য তাই জন্য শাস্ত্রে বলা আছে পেঁয়াজ আর রসুনকে সবসময় ত্যাগ করো, পেঁয়াজ আর রসুন খেও না, পেঁয়াজ আর রসুনের থেকে দূরে থাকো। কিন্তু আমরা এখন খাই, আমরা সবাই খাই, অনেক কাজে ইউজ হয়। কিন্তু ওই জন্য বলা হয় যে ওষুধের কাজে ইউজ হতে, কারণ ওষুধটা আমরা কিছুটাই খাই, যতটুকু দরকার ততটা খাই। কিন্তু আমরা খাবার কি মেপে খাই? খাবার তো যতটা দরকার তার থেকে বেশিও খেয়ে নিই, যেমন ইচ্ছা তেমন খেয়ে নিই। তার জন্য বলা হয় যে পেঁয়াজ রসুনকে শাস্ত্র মতে সেটাকে আমিষ বলে গণ্য করা হয়েছে, এই কারণে যাতে হিন্দু মতে তারা না খায়। কিন্তু একটা ভগবানের লীলা দেখুন বা তাদের বিচার দেখুন, জিনিসটাকে কিন্তু ত্যাগ করা হয়নি। সেই পেঁয়াজ রসুনকে ত্যাগ করতে বলেও কিন্তু সেটাকে অমৃত বলেই গণ্য করা হয়েছে, এবং সেটা দিয়ে ওষুধ তৈরি করা হচ্ছে, ওষুধের কাজে ইউজ হচ্ছে, ওষুধ হিসাবে খাওয়া যেতে পারে। মানে এই জন্যই বলে হয় মানে আমাদের সনাতন ধর্মের মাহাত্ম্যটা কোথায়। আমাদের সমস্ত জিনিসকে আমরা সম্মান করি, ভালোটাকেও যেমন আমরা সম্মান করি, খারাপটাকেও তেমন রাখা জরুরি বা সেটাকেও সম্মান দিই কোনো না কোনো প্রকারে। এই জন্য বলা হয় মানে ভালোটাও থাকা যেমন জরুরি, খারাপটাও থাকা তেমন জরুরি। খারাপটা থাকলে তবেই ভালোর মাহাত্ম্য বোঝা যায়, আর ভালোটা থাকলে তবেই খারাপটাকে বিচার করা যায়। এটাই হলো আমাদের হিন্দু ধর্মের মাহাত্ম্য। রাধে রাধে।